দুই দুই চার দুই ছটা লিলি ফুটেছে, এখনো অনেক কুড়ি আছে, সব ফুটে যাবে কাল পরশুর মধ্যে। আর হলুদটা তো ফুটেছিল, দানাও হয়েছিল, পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। আজকে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভাবিনি ভিডিও করব, তারপর আবার ভিডিও ক্লিপস তুলেছি, কিন্তু সব ক্লিপস আর তোলা হয়নি। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার সব হয়ে গেছে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তো ভাবলাম যে কিছু জামা কাপড় কাছি, তো বিছানার চাদর, বালিশের কভার টভারগুলো আজকে চেঞ্জ করেছি। আজকে না, গতকাল রাতে করেছি। তো সেগুলো সব ওয়াশিং মেশিনে রেখেছিলাম, সেগুলো কেচেও দিয়েছি। কেচে যে মেলবো, মেলার সময় যে একটু ভিডিও করবো, সেটা আর মাথাতেই আসেনি। ভাবলাম যে পরে করব বলে, আর তখন কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। আর আজকে এসেছে চিকেন, আর তার সাথে এসেছে ওই বোয়াল মাছ। আর আমাদের এখানে যে চিকেনটা আনা হয়, সেই চিকেনটা না ঠিক মনোমতো পাচ্ছি না। মানে এখন চিকেনটা খেয়েও শান্তি হচ্ছে না, মাছ খেয়ে তো হচ্ছে না, আর চিকেনটাও সেই আগের মতো হচ্ছে না। আর আজকে দাদা আসবে, তাই জন্য চিকেনটা রান্না করব। তো মাছগুলো সব নুন হলুদ মাখালাম, চিকেন অল্প একটু তুলে রেখেছি, বাকিটা করব। আর এখানে 2 পিস বোয়াল মাছ নিয়েছি, এটাকে রান্না করব। এটা আমাদের জন্য না, দিদির জন্য। আসলে দাদা না এখন মাছ মাংস কিছু খেতে চায় না, বিশেষ করে মাছ খেতে চায় না, দিদি বলছিল। আর তো ভাবলাম 2 পিস রান্না করি দিদি আর দাদার জন্য। তো ওদের জন্যই করেছিলাম। ওইটার আবার ভিডিও করা হয়নি যে মাছটা রান্না করেছি। চিকেনটাই শুধু রান্না করেছিলাম, ওটার একটু ভিডিও করেছিলাম। আসলে এতটা বীভৎস গরম, আর ভাবছিলাম হয়তো ভিডিও বানাবোই না। তারপর আবার ভাবলাম কি তুলে রাখি ভিডিওটা বানিয়ে, তো ওই জন্য আবার একটু তুলেছিলাম। তারপর হলো মাছটা যখন করব একটুখানি ক্লিপস তুলবো, সেটা আর তোলাও হয়নি, আর কিছু হয়নি। যেটা হয়, অভ্যাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর যেমন জামা কাপড়গুলো মেললাম, একটু ট্রাইপডটা মানে অন করে রেখে, তারপর তো মানে ক্যামেরাটা অন করে তারপরে তো ভিডিও করতেই পারতাম না, সে আর ইচ্ছা আর হয়নি। যাই হোক, সকাল থেকে ওয়েদারটা মারাত্মক গরম ছিল, ভাবছিলাম মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হয়েছে, তারপরে প্রচন্ড পরিমাণে। আর একটা কথা তোমাদের কি শেয়ার করবো ভাবলাম, ভুলে গেলাম, তো মনে হচ্ছে না। এই তিনটেতে আবার আজকে এসছে, 2 দিন ছিল না, 2.5 দিন ছিল না। আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে চলে এসছে। এটা খেলে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। দেখো দেখো কি কাণ্ড করছে। একটা খেলনা পেয়েছে, ওই সেই ফ্রিজের একটা যে পার্টসটা খারাপ হয়েছে, ওটা নেই। আর আকাশটার অবস্থা দেখো, ঘোর অন্ধকার করে এসছে। আমরা এখন খেতে বসবো, খাওয়া হয়নি, ঝটপট খেয়ে নি। এই যা, আমি ভাতের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের। আর এখানটার কালকে এটা হচ্ছে কি যেন বলে, চাল কুমড়ো আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি। মানে এটা খেলে শরীরে ফ্যাট কাটবে, কিন্তু এই যে আজকে আবার রিচ হয়ে গেছে। আজকে একটু কাশ্মীরি মির্চ দিয়েছি বলে আর লাল লাল লাগছে, অতটা রিচ নয়। আর এখানে টক দই, শসা। বাইরে জামা কাপড় তো সব তুলে নিয়েছিলাম, নেওয়ার পরে তো প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে। আর জামা কাপড় তুলেছি, তারপরেই ভিডিও করলাম বাইরে। দেখো সন্ধ্যাবেলা এখন দিদি ওরা এসেছে, দিদি আসবে না বলছিল, বলে বৃষ্টি ওয়েদার, আসবো না। তারপরে বললাম যে চলে আসো। তো রাত্রিবেলা একটু ওই তন্দুরি রুটি অর্ডার দেওয়া হয়েছে, তার সাথে একটু প্লেন তরকা বলা হয়েছিল, ডিম তরকা পাঠিয়েছে। তো এটাকে একটু বাড়িয়ে নেবো, আমার ঘরে যে ডিম আছে, ডিম একটু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে। আর দিদি না আমার জন্য আজকে, আমার জন্য না আমাদের জন্য, মানে আমরা তো 4 জনের জন্য কর্নেটো নিয়ে এসেছিলো, আইসক্রিম খেতে। আইসক্রিম যেহেতু খেতে ভালোবাসি, আর আনার সাথে সাথে
চারজনে খেয়ে নিয়েছি। ওটার যে একটা ভিডিও করব সেটা আর মনে নেই। আর আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসছে, বললো এটা নাও তোমার জন্মদিনে, তো জন্মদিনের জন্য। তো জন্মদিন তো চলে গেছে, আমি তো কলকাতায় ছিলাম, তো সেই জন্য দিদি ওটা আমাকে দিয়েছে। আনলাম, খুব খুশি। চকলেট আর আইসক্রিম হলে আমার ভীষণ ভীষণ খুশি। তো আমরা অনেক গল্প গুজব করেছি, আর সেভাবে এখন তো ভিডিও করি না। আর দাদার আবার একটু ইচ্ছা হয় কি গো ভিডিও করো না এরকম বলে, তার জন্য ভাবলাম তাহলে একটু ভিডিও ক্লিপস তুলি। আর এই যে ডিম তরকাটাকে দেখো বাড়িয়ে নিচ্ছি, যে মানে 1.5 প্লেট মতো ডিম তরকা মানে তরকা আনা হয়েছিল, ওটাকেই এখন ডিম টিম দিয়ে বাড়িয়ে নিলাম। তারপর সব দিদি আর দাদাকে বললো যে আমরা চারজনে আসো একসাথে খাই। আমি বললাম না দি, তোমরা খাও, কারণ বারবারে না লোডশেডিংও হচ্ছিলো। তো তারপরে তোমরা খেয়ে নাও, তারপর আমরা খাবো। একটুখানি জল দিলাম, কারণ ডাল জিনিস তো একটু ঘন হয়ে বসে যায়। আর জলটা এই জন্যই দিলাম, ডিমের মধ্যে না লবণটা সব দিকে ঠিকঠাক যাতে পড়ে, জলটাতে একটু ফুটে কমে যাবে। আর দিলাম একটু চিকেনের যে ঝোল, ঝোল বলতে ওপরে যে তেলটা একটু হয় সেটা একটু দিলাম, তাতে একটু টেস্টটা ভালো আসে। একটু আদা কুচি দিয়েছি, রসুন কুচিটা দিইনি, আর আদা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো, ধনেপাতা, ডিম এই কটা দিয়েছি। রসুনটা দিলে আর একটু ভালো হতো, টেস্ট হয়েছিল ভালো। যাই হোক, তো এই রান্না বান্না এই করেছিলাম, সবাই একসাথে খেয়ে দিয়ে নিলাম, মানে একসাথে মানে খাওয়া দাওয়াও হলো, এই হচ্ছে ব্যাপার। আর একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি, এখন আমার ভিডিওতে আজকে দেখলাম যে ভিডিওতে লাইক করলে একটা হাইপ একটা অপশান আসে, ওখানে কয়েকটা অপশান আসে, সেটাকে টাচ করলে কতগুলো নাম্বার দেখায়, সেটা দিতে বেশ মজা লাগে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে 11:30। তো দিদিরা তো চলে গেছে, তারপর আমরা খেলাম, খেয়ে দিয়ে এখন একটু শুলাম মানে এখন একটু ফোন দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো। আর এই যে কদিন ধরে মশারি কাটাচ্ছি, হাজব্যান্ডের কাছে বকাঝকাও খাচ্ছি, মশারি কেন বললাম না, বাইরে বিড়ালগুলো রোজ থাকে না, আজকে আবার এসেছে, রোজ থাকে না, একদিন আসে তো 3 দিন 2 দিন কোথায় পালিয়ে যায়। রাত্রিবেলায় দেখবো নি চলে গেছে। ও মনে হয় বুঝতে পারে যেদিন ভালো মতো বৃষ্টি হবে, এরকম বুঝতে পারে, কোথা থেকে কি ঢুকবে ঘরে তো তার ঠিক নাই, ভয় লাগে যেন। মশারি খাটাও, এসিটা চলছে, পাখাটা এখন একটু বন্ধ আছে, অনেক সময় কালকে আমার পাখা চালিয়েছিলাম, আর বেশি ঠান্ডা লাগলে তখন এসিটা ওই রিমোট দিয়ে অফ করি। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দুপুর থেকে, সকালে রোদ ছিল, জামা কাপড় কেচেছিলাম সব, আর 1:30 থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা সন্ধে বৃষ্টি। এখন বৃষ্টিটা থেমে আছে, কিন্তু মেঘলা করে আছে। দিদিরা বলছিল আসবো না, বৃষ্টি, তখন বললাম এখন তো বৃষ্টিটা হচ্ছে না, হ্যাঁ মানে পিটপিট করে বৃষ্টি হচ্ছিল, বললাম ঘুরে যাও, ওখান থেকে টোটো উঠবে এখানে নামবে, আবার এখান থেকে টোটোতে উঠবে ওখানে গিয়ে নামবে। তাই আসলো, অনেকদিন বাদে দিদি ওদের সাথে দেখা হয়েছিল, সেই মনে হয় কুটুস দিদি আমাদের বাড়িতে এসেছিলো, সেই যে কুটুস যেদিন মারা গেল তার আগের দিনকে সেই ওয়াশিং মেশিন আর কিনতে গেছিলাম সেই। তারপর একদিন এসেছিল, কিন্তু আমাদের বাড়িতে আসেনি, টোটোটা আসলো, আমরা দুজনে উঠলাম। ওই আমার হাজব্যান্ডের যে বন্ধুর মা মারা গেছিলো ওদের বাড়িতে গিয়েছিলাম, দিদি আমাদের বাড়িতে আর আসতে পারেনি সেদিনকে। আমরা তো কলকাতা চলে গেলাম, বেড়াতে চলে গেলাম, এর জন্য অনেকদিন বাদে দিদির সাথে দেখা হলো, গল্প হলো। তো গুড নাইট, সবাই ভালো থেকো। সেই মশারিটা কিনেছিলাম মনে আছে, সেই সারি মশারি, সেই শাড়ির মতো মশারি, যা একজন আসছে। তো দেখো পাখাটা চালাইনি, বারান্দার আলোটা দেখা যাচ্ছে, বারান্দায় যে আলোটা জ্বলে তো ঘরটা অনেকটা আলো হয়। আর এদিকে আমাদের একটা ঘরে নাইট ল্যাম্প জ্বলে, এই আলনাটার ওইখানটাতে, ওটাতেই ঘরে অনেকটা আলো হয়ে যায়। তো চলো টাটা, গুড নাইট। আজকে সকালবেলা দাদা আসলো, এসে এই যে কাঁঠাল দিয়ে গেছে। সকালে আমাদের এমনি টিফিন হয়ে গেছে খাওয়া, কালকে বলছিল কাঁঠাল কিনে আনবো, বসলোই না, কত বললাম বসো বসলোই না, ঢেলে নিয়ে তো একটু জল ধোয়া করবো।
করে তারপরে খাওয়া দাওয়া। এর আগে তো কলকাতা থেকে বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে গলা কাঁঠাল, যেটা খুব মিষ্টি হয়, আর এটা খাজা কাঁঠাল, এটাও বেশ ভালো মিষ্টি। আর কয়েকটা দিনের ভিডিও ক্লিপস তোলা ছিল, সেগুলো মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কন্টেনারগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, মলে একদিন গেছিলো ও, তা নিয়ে এসছে। আর এই কাঁচিটা আমার রান্নাঘরের না হলুদ একটা কাঁচি ছিল, সেটা কোথায় রেখেছি মনে পড়ছে না, জানি না সবজি খোসা সমেত ফেলে দিয়েছি কিনা সেটাও জানি না, খুঁজে পাচ্ছি না। আর বলেছিলাম কটা টাওয়েল আনতে, তো এই একসাথে 3টে ছিল এই টাওয়েল, তো এই 3টে টাওয়েল এনেছে। আর টাওয়েল আর কন্টেনারটাই বলেছিলাম আনতে, ও গিয়েছিল বডি স্প্রে আনতে, তো অনেক দিন হয়ে গেছে ও নিয়ে এসেছে এগুলো। তো এগুলো ক্লিপসটা তুলে রেখেছিলাম, তাই একসাথে জুড়িয়ে নিয়ে ভিডিও দিচ্ছে। এখন তো রোজ রোজ ভিডিও আর দিই না। আর এর মধ্যে বুধবার, তো বুধবারের আগের দিন মঙ্গলবার দিন আমাদের এই ঘরের দরজাগুলোকে খোলা হয়েছিল, খুলে নিচের দিকে না একটু চওড়া করে কাঠ জুড়ে দেওয়া হয়েছে, কারণ নিচটা অনেকটা ফাঁকা থাকে, এসির জন্য একটু সমস্যা হয়। তো তবুও একটু সামান্য করে ফাঁক রয়েছে, যতক্ষণ না মেঝেটা পুরো কমপ্লিট হয়, কারণ মেঝের ঢালগুলো রয়েছে, তো ঢালের জন্য সামান্য করে একটু ফাঁক রয়েছে। তো ওই পাপোশটা রেখে দিলে আর কোনো অসুবিধা হয় না। ঘরে কাজ হয়েছিল ইলেকট্রিকের না, কাঠের কাজ হয়েছিল, সরি। তো সেইগুলো, আর এই দেখছো বাইরে দরজাগুলো নিয়ে গিয়ে যখন ঘষছে পুরো গুঁড়ো 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 উঠছে। তো এই গুঁড়ো গুঁড়োর জন্য না সন্ধ্যে থেকে আমার মানে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল, রাত্রিবেলা বিশাল প্রেশার হাই হয়ে গিয়েছিলো। তো বোন ডাক্তারের কাছে গেছিলো, তো আমি ওই ডাক্তারকে কলকাতায় দেখাইতে বোন বলাতে, তো উনি ডাক্তার বললেন যে অ্যালার্জি থেকে হয়, মানে যেহেতু আমার বা বোনের ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই জন্যই বললো যে ডাক্তার বললেন যে ওই জন্য প্রেশারটা অনেকটা হাই হয়ে যায়। এতটাই প্রেশার হাই হয়ে গেছিলো, ঘরের ওষুধে কোনো কাজ হচ্ছিল না। হাজব্যান্ড আমাকে বলছিল যে হসপিটালে নিয়ে ভর্তি করবে, মানে রাত্রিবেলা মারাত্মক অবস্থা হয়েছিল। আর এখানেও একটা টিনের সেট দেওয়া হয়েছে। তো লাস্টে যেন যেটা জিভের তলায় দেয় সরবিটেট, ওই মেডিসিনটা খেয়ে শরীরটা ঠিক হয়েছিল, প্রেশারটা নেমেছিল। বাইরে বেরোচ্ছি, দিদিদের বাড়িতে যাচ্ছি, আর দেখো আলোয় আলোয় যাচ্ছি, তো ওই জন্য যাচ্ছি। আর দেখো আলোয় আলোয় বেরিয়েছি। আমি একা যাবো ভেবেছিলাম, কালকে আমার খুব শরীর খারাপ ছিল, তো আমার হাজব্যান্ড একা ছাড়তে চাইছে না, তা বললো ঠিক আছে চলো আমি যাবো, তাই এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি চলেও আসবো। আর দিদিদের সেই ওয়াশিং মেশিন, টিভি এগুলো কেনা হয়েছিল, তারপর তো আর আমি যাইনি। আর এর মধ্যে দিদি বললো কিনেছে, চিমনি কিনেছে, তো ওটাও দেখা হয়নি, গেলে দেখতে পাবো। ভাল লাগছে, একটু আলোয় আলোয় বেরিয়েছি। অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি। দিদিরা এসেছিল কদিন আগে, রবিবার, আর আজকে কি বার, সোম মঙ্গল বুধবার, আজকে রবিবার দিদিরা এসেছিল। দেখি সব একসাথে জুড়েও ভিডিও করতে পারি কি করি, এই ভিডিওটা হয়তো পরেও দিতে পারি, দেখা যাক। এখনই একটা ভালো জিনিস হয়েছে, আমি যখন গেট থেকে বেরিয়েছি আর আশ্রমের মুখে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে নমস্কার করছিল, তার আগে আমি নমস্কার করেছি, করে হেঁটে বেরিয়ে আসছি, আর গাছ থেকে পড়লো একটা টপাস করে তাল। যে তালটা তাড়াতাড়ি করে গেছি, নিয়ে গেলে দাদা খুব খুশি হয়ে যাবে। তো ওই আমার হাজব্যান্ডকে বললাম তাহলে নিয়ে চলো, হাজব্যান্ড বলে কি প্লাস্টিক তো আনিনি। তো এই ব্যাগটার মধ্যে না আর একটা এরকমই কাপড়ের একটা ব্যাগ আছে, তো ওইটা নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডের হাতে আছে। যাক, এই গাছটাই না খুব তাড়াতাড়ি তাল হয়, মানে যখন ওই শ্রীকৃষ্ণের মানে এর জন্মদিন থাকে, এখন নাম মনে পড়ছে না, ব্যাগের মধ্যে রয়েছে। ওই জন্মাষ্টমীর সময় গাছে একটাও তাল থাকে, প্রচুর তাল পড়ে। আগে তো আমার হাজব্যান্ড প্রতিদিন নিয়ে যাবে, আমি বলবো যে একটা কি দুটো তালের বড়া হবে, আর বাদ বাকি ওই তাল চাষ করার জন্য রেখে দেওয়া। ওই অবস্থা, সবে পাক ধরেছে, আর এবছর তাড়াতাড়ি বৃষ্টি হয়েছে, আরো তাড়াতাড়ি পেকে গেছে।
রসগোল্লার জন্য লেচি করে কেটে রাখা হচ্ছে, এরপরে রসগোল্লা বানানো হবে, তাই ভাবলাম ক্লিপসটা তুলে রাখি। ওই ডালটা যখন কুড়িয়ে যখন হাঁটছি, আমার হাজব্যান্ডকে বলছি কি গো, আমি তো ওগো বলি, কি গো বলি, এরকম বলি। আচ্ছা ওগো কি গো, তাল যাত্রা তো বলে শুভ না, তাহলে কি নিয়ে যাবো, এরকম হচ্ছে। আর যখন তালটার জন্য ছুটে ছুটে গেছি, ফোনটা ব্যাগে ঢোকানো ছিল, নাহলে ওটার ভিডিও করতে পারতাম। আর যদি কেউ আমাকে ভিডিওটা করে দিত, তাল পড়ে আছে, আমি ছুটে ছুটে যাচ্ছি, দেখতে বেশ ভালো লাগতো ভিডিওটা, তাই না? একটা কোরানোর, একটা তাল কোরানো, আম কোরানো, এগুলোর আলাদা আনন্দ ওই বাচ্চাটা লাগে না। ওই লোকনাথ বাবাটার কাহানি আছে, ওই লোকনাথ বাবার ফটোটা সেই চাকরগুলো বাজারে গেছিল, সেই উঠতে উঠতে নাকি পায়ের সামনে এসে পড়েছে ফটোটা। তখন মানে সেদিনকেও দাদা কিনে নিয়ে গেছিল, কিন্তু ভিডিও করা হয়নি, খেয়ে নিয়েছি। সেদিনকে নিয়ে যাওয়ার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে। দিই না তো, আজকে ভাবছি আবার দেবো। জুড়ে সেদিনকে তোমরা গেলে একটু একটু ফটো তুলেছিলাম, একদিন আজকে একটা দিয়েছি, ওই দই বানানো মনে হয় আজকে। দিদি কখন খাবে সেটার জন্য অপেক্ষা করছি। আজকে কি রান্না করলে? এইটা কেরকম দেখেন, পাঁচটা থাকে নিয়ে গাছে উঠে যায়। লাইট জ্বলে গেছে, ভালো হয়েছে এটা, তোমার একদম মানে সুন্দর হয়েছে। আগেরটা যেন এইটার পুরো মাপে মাপে টায়ে টায়ে ছিল, বলো না ছোট ছিল, না, আমি একটা বড়, এখন বড়। আমি যদি বড়টাও গরম চিনিয়ে ওভেন লাগাই, হ্যাঁ খাবে না, আমাকে খেতে হবে, শেষ করতে হবে, কত মাছ চলে যাচ্ছে। এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, ভাত খাবে, এই খাবে, ওই খাবে, কিছুই খাবো না। দিই না, ইচ্ছা করে না, আজকে একটা দিই। এখন কত বিরিয়ানি খাওয়ান বাকি, এই টোটোটা আসবে না, এই একটা টোটো আসছে। তো তারপর তো বাড়ি ফিরে এসেছি, আর এই ক্লিপসটা সবার শেষে শেয়ার করছি। এটা একটা গিফট আমাকে দেওয়া হয়েছে। তো আর আমার তো সংসারের জিনিস তো ভালোই লাগে। আগে তো প্রচুর বাসন কোসন কিনতাম, এখন তো একটু কমিয়ে দিয়েছি কেনা, ভাবি যা আছে তাতেই আমার মানে জীবন দশায় শেষ করতে পারবো না। আর তো চলো দেখি কি কি আছে। এর মধ্যে আছে থালা, একটা জগের ছবি আছে, কিন্তু এর মধ্যে জগটা নেই। থালা আছে, গ্লাস আছে, আর 2 রকম চামচ আছে, আর বাটি আছে। তো এই গিফটগুলো আমাকে আর আমার হাজব্যান্ডকে দিয়েছে, আমার হাজব্যান্ডের বন্ধু। তো বেশ ভারী ছিল বাক্সটা, যখন বার করলাম তো দেখলাম যে জগটা নেই, জগের ছবিটা দেওয়া আছে। আর এই স্টিলটা খুব ভালো, এই স্টিলগুলো কিন্তু ফাটে না, এই গায়ে যে জিন্দালের যে স্টিলের জিনিসগুলো ভালো হয়। তো এইগুলো কয়েকদিন হয়ে গেছে দিয়েছে, কিন্তু এগুলো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর প্যাকেটটা কাটার জন্য আমার অত মাথায় এখন ভিডিও করি না, তত মাথাতেও থাকে না। তো আমার হাজব্যান্ড বললো যে ওটা ভিডিও করো, তাও ভিডিও করলাম। তারপরে ওই ক্লিপসটা আবার এটার সাথে জুড়ে দিলাম, কারণ ভাবলাম যে
20 মিনিটের ভিডিওটা হচ্ছে না, তো ভাবলাম এর সাথে জুড়ে দিই। আর একদম ভিডিওর প্রথমের দিকে যে ক্লিপসগুলো, ওটা একটা ভিডিও একটা 8-10 মিনিটের মতো বানিয়েছিলাম, যেটা যেদিনকে দাদা ওরা এসেছিলো ওইটার সাথে আবার যে কটা ক্লিপস এই 2-3 দিনে বানিয়েছি সেগুলো একটু জুড়ে দিলাম। ভাবলাম রোজ তো ভিডিও দিই না, ভিডিওর মানে ওয়াচ টাইম মানে চ্যানেলের ওয়াচ টাইমগুলোও তো রাখতে হবে, তাই জন্য দিলাম। যে কজন আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি তো এখন রেগুলার আর ভিডিও দিই না। যেমন দাদাও খুব করে বলে যে কেন ভিডিও দাও না, মুক্তাও বলে, মাও বলে, বোন বলে, আর অনেকে এমনি এমনিও ভিডিও দেখে কমেন্ট করে না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা চুপি চুপি আমার ভিডিও দেখো। যে কজন দেখো সেটাই আমার মনে হয় যে মনের থেকে একটা জোর পাই যে না ভিডিও দিই, তাই জন্য ভিডিওটা শেয়ার করলাম।